যে ডিম পাহাড় ক্রস করে আমরা ডিম পাহাড়ে দাঁড়াই না, দেন আমরা এখন আছি হচ্ছে তিনদুতে। আর এখানে একটা এমন একটা ভিউ পাইছি যেটা সাগর ভাই ম্যানেজ করছে, আর সাগর ভাই এখানে আছে। আর গাইস হয়তো বা সিনেমাটিক আপনাদের তাদেরকে দেখবেন, আমাদের ফার্স্ট টাইম তো তানসিতে, আর আমি একদম প্রথমবার আসলাম। দেন ভিউটা কিছুটা মারাত্মক অবস্থা এরকম। ভাই কেমন লাগতেছে? পাহাড়ের প্রেমে আবার পড়ে গেলাম। ওরে বাবা, পাহাড়ের প্রেমে পড়ে গেছে। আসলে ভিউটা অনেক সুন্দর। আমাদের বাইকটা তো একেবারে দেখা যাচ্ছে না, একদম কাছাকাছি আছে কিন্তু, বাট গাইস ও শিট, এত সুন্দর লাগবে যেটা কল্পনার করার বাইরে। আর আমি যদি বলি গাইস, এই সাইডের ভিউটা এতক্ষণ সুন্দর ছিল, এখন এটা দেখা যাচ্ছে না কিন্তু, বাট এই সাইডের ভিউটা যে এতটা মারাত্মক হয়ে যাবে যেটা কল্পনা করার বাইরে। What is up good people? কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক বেশি ভালো আছেন গাইস, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল। আমরা ছাদে ওয়াচিং আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস দাঁড়াই আছে এমন একটা ভিউতে। দেন সাগর বাসকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আবার আজকে ডিম পাহাড়। এন্ড গাইস আমরা বড় একটা, মানে আমার লাইফে আমি বড় একটা রিস্ক নিতে যাচ্ছি। রিস্ক বলতে মানে এটা একটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে যাচ্ছে যে আমরা এখন, মানে আমি যাই না, তানসিতে গেছি ফার্স্ট টাইম, এখন সেকেন্ড টাইম যেতেছি, কিন্তু এখন যাবো হচ্ছে যে আমরা তানসি প্লাস, এটা আমি জানি না কত দূর হইতে পারে। তানসি কিন্তু বেশি দূর নাই কিন্তু, এন্ড ভাইও যাই নাই এন্ড আমিও যাই নাই। দেন এখন হচ্ছে যে আমরা জাস্ট ব্লগটা এখান থেকে স্টার্ট করে, কারণ হচ্ছে যে আমরা লাস্ট ব্লগ যেটা করছিলাম এটা নীলগিরি পর্যন্ত করছি। এন্ড ভাই বললো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, আর ভাই এখান থেকে কয়েকটা পিক তুলবে, দেন এটাই কাহিনী। সো লেটস গো। গাইস তো অনেক সিনেমেটিক ফুটেজ দেখলেন, দেন যেগুলো হচ্ছে যে আমাদের সাগর ভাই নিতেছে, আর বলতে গেলে আমাদের ফার্স্ট টাইম তো তানসিতে, আর আমি একদম প্রথমবার আসলাম। দেন ভিউটা কিছুটা মারাত্মক অবস্থা এরকম। ভাই কেমন লাগতেছে? পাহাড়ের প্রেমে আবার পড়ে গেলাম। ওরে বাবা, পাহাড়ের প্রেমে পড়ে গেছে। আসলে ভিউটা অনেক সুন্দর। দেন এটা কি জানি না, রিসোর্ট নাকি কি, আর আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে। এবং এখানে অনেক ঠান্ডা আছে মোটামুটি, আমাদের গ্রাম থেকে ঠান্ডা না, অনেক ঠান্ডা না একটা জায়গা, অসাধারণ। এন্ড গাইস অসাধারণ একটা জায়গা, যেটা বলতে গেলে মানুষে বলে না লাখ টাকার ভিউ, আমি বলবো যে একটা কোটি টাকার ভাই। ভিউ। এই আমি বলি সাগর ভাই, কি যে পোড়েস আসতেছে, মানে কি অস্থির একটা পোড়েস আসতেছে। দেখেন জাস্ট, আপনি দেখেন যে কি পোড়েস আসতেছে। এগুলো যারা আসবে না তারা মিস করবে। এন্ড গাইস যারা আসতে পারে না আমাদের সাথে, দেন আমরা যাদেরকে নিয়ে আসিনি তারা অনেক মিস করবেন এরকম ফুটেজ, যেগুলো আমরা সিনেমেটিকে কিছুক্ষণ পর দেখাবো। যদি অবশ্যই ড্রোন থাকতো আপনাদেরকে দেখাই দাম। সাগর ভাই গরিব মানুষ, আমরা ড্রোন শুট নেওয়ার কোনো মানে অপশন নাই। আর বিশেষ করে আমরা বান্দরবানের টাউন, আমরা নীলগিরি পর্যন্ত আসতাম, দেন এরকম মানে জায়গা একটাও নাই, কিন্তু এখানে আমরা কয়েকটা ফুটেজ নিয়ে আর একটা স্টোরিজ নিয়ে দেখবো যে এখানকার কি অবস্থা। আর আপনাদের সাথে নেক্সট কোথাও গিয়ে দাঁড়াইলে দেখা হবে। আমরা পুরোপুরি এখন তানসিতে, আমরা আপনাদের সাথে যখন প্রথমবার মানে ব্লগটা স্টার্ট করে তখন আমরা সিম্বুকে ছিলাম, আর এখন আসছে আমরা পুরো তানসিতে। আর মেবি তানসি আর 17 কিলোমিটার আছে, খুব তাড়াতাড়ি নামতে হবে। ভিডিওটা দেখে গাইস পুরোটা মুগ্ধ আমি, এরকম একটা অবস্থা। আর আমাদের ব্ল্যাক সুন্দরী এখানে একদম হাবুডুবু গাইতেছে, দেখতে R15 হইতো অনেক জোশ হইতো না। আর এখানে আমাদের মেবি এগুলা মানে বাইকের অবস্থা একদম 12টা গাইস, এরকম একটা অবস্থা। কেমন আসলে তো বাইকের অবস্থা, পাহাড় আসলে বাইকের অবস্থা এরকমই হবে। দেন আমরা এটা যেটা ভিডিওতে কল্পনা করি যে হ্যাঁ এই জায়গাটা গেলে আমাদের যদি এন্ড বলার বাইরে। দেন এদেরকে আমরা আরো অনেক আগে ওভারটেক করে আসছিলাম ভাইয়া। আমাদের পাহাড় আসলে আমাদের সাথে কেউ পারে না, এবং পারে না আমাদের সাথে গাইস, একদমই কেউ পারে না। আর তানসির রাস্তাগুলো আমরা যখন লাস্টবার আসলাম তার থেকে অনেক বেটার হচ্ছে, যে মানে ভালো কাজ করতেছে এখানে। আর আমরা এখন কয়েকটা সিনেমেটিক ফুটেজ নিব আপনাদের জন্য। সো লেটস গো। গাইস এখন আমরা হচ্ছে যে একটা চেকপোস্টে দাঁড়ালাম, ও মারাত্মক ওয়েদার, যেটা বলতে গেলে তানসি একেবারে অসাধারণ। যারা আমরা এতদিন আসতেছিলাম বান্দরবানে তার থেকে অসাধারণ।
গাইস আমরা এখন আসি হচ্ছে যে ডিম পাহাড় ক্রস করে আমরা ডিম পাহাড়ে দাঁড়াই না, দেন আমরা এখন আসি হচ্ছে তিনদুতে। আর এখানে একটা এমন একটা ভিউ পাইছি যেটা সাগর ভাই ম্যানেজ করছে, আর সাগর ভাই এখানে আছে। আর গাইস হয়তো বা সিনেমাটিক আপনাদের দাদুকে এখন দেখবেন, এতক্ষণ দেখেন নাই। আর আমি অনেক ক্লান্ত বলতে গেলে গাইস। ও শিট, অনেক অস্থির একটা ভিউ। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর আমরা এখন আছি হচ্ছে মেঘের ভিতরে, একদম পুরোটা মেঘের ভিতরে। আর সাগর এখানে একদম বিয়ারাইয়া বসে আছে জুমটি ঘরটার মধ্যে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেন এরকম একটা ওয়েদার অনেক জোশ লাগতেছে আমার কাছে। আর আমার হাতের মধ্যে আছে হেলমেট, আর এখানে আমি বসে আছি গাইস। সাগর ভাই ক্লান্ত ক্লান্ত। ও শিট, সাগর ভাইয়ের অবস্থা গাইস একদম, মানে রিলস বানাইছে একটা, দূরে একটা রিলস বানাইছে গাইস, ওই কারণে। ও সব শান্তি এখানে না গাইস, ভিউটা কিছুটা মারাত্মক এরকম। মানে এটা হচ্ছে যে অপোজিট সাইড, আর রাইট সাইডটা হচ্ছে গাইস আমরা কি দাদা গাইস, এটা হচ্ছে যে তিন্দু, দেন আমরা আসি এখানে, এটা হচ্ছে আসল কাহিনী। আর আমি এখানে কয়েকটা পিক তুলবো, আর এটা হচ্ছে যে আসল কাহিনী। আর আমরা মূলত আসি হচ্ছে এসবের জন্য। আর যেখানে এসে যে গাইস আমরা একটা জিনিস পেয়ে যাবো, যেটা হচ্ছে যে বৃষ্টি পেয়ে যাবো, আর একটা জুমর পেয়ে যাবো। মানে আমাদের ভাগ্যটা কত অনেক যে মানে অনেক ভালো না দাদা, ভাগ্য কতটা সুপ্রসন্ন হবে, বৃষ্টি আর ঝুমুর একসাথে পেয়েছি আমরা। একটা পেয়েছি। তবে আমাদের গিয়েছিল যে কোথায়, যে ডিম পাহাড় পর্যন্ত আসবো আমরা নিজেও জানতাম না আমরা কোথায় যাবো। একবার তো একবার ডিম পাহাড়, একবার এরকম কত কথা কেন চলে আসছি। আসলে অজানা গন্তব্যহীন পথ সবসময়। হ্যাঁ অনেক, মানে এটা সবসময় সুন্দর হয় এই জিনিসটা। তবে গাইস একদম একটা মানে বলতে গেলে, সাগর ভাই আপনি জাস্ট এখানে দেখেন যে কতটা যে সুন্দর লাগতেছে, এটা বলার বাইরে। এখানে মনে হচ্ছে যেন মেঘ আমার ঘেঁষে চলে যাচ্ছে। না এখনো এরকম হয়নি, আসবে কিছুক্ষণ পর আসবে। আর আমরা এখন মেবি হিন্দু মানে হচ্ছে যে মনে হয় ইন্ডিয়ার বর্ডার, গাইস ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। আর প্রথমবারের মতো টানসি প্লাস করে আমরা, দেন একটা চ্যালেঞ্জ ছিল আমার ফ্রেন্ডের সাথে যে আমরা ডিম পাহাড় আসতে পারবো না হ্যান তেন। আর আমাদের বাইকটা অনেক দূরে রেখে আসছি। আর এখানে কয়েকটা সিনেমেটিক পাবে, যে সিনেমেটিক গাইস আপনাদেরকে দাদুকে এখন দেখতে পাবেন। আর আমার বাইকটা হচ্ছে যেখানে পড়ে আছে একা একা, দেন একটা সিনেমেটিক শটে দেখা হবে। সো লেটস গো। গাইস দেখেন গাইস কি একটা অবস্থা, মানে তিন্দু পাহাড়ের মধ্যে গাইস, মানে মেঘ আমাদের পাশ দিয়ে যাইতেছে। সাগর ভাই আমি কিছু মানে বলছি যে মেঘ এখনো গা ঘেসে যাচ্ছে না, কিন্তু বাট গাইস এখন মেঘ একদম আমাদের গা ঘেসে যাচ্ছে, যেটা বলতে গেলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের দাদুরকে সিনেমেটিক ফুটেজে দেখছেন। আর এই জুমগড়টা আমাদেরকে এতক্ষণ বৃষ্টি থেকে একটা প্রোটেক্ট দিছে। সাগর ভাই কি অবস্থা, কেমন লাগতেছে দেখেন? আমি জাস্ট ওয়াও ওয়াদার কিরকম লাগতেছে। এই যে এটা একটা হচ্ছে যে ওই যে অ্যামাজনের মধ্যে কি জানি একটা ভিউ দেখা যায় অ্যামাজনের মধ্যে, দেন ওরকম একটা জায়গাটা। আমাদের বাইকটা তো একেবারে দেখা যাচ্ছে না, একদম কাছাকাছি আছে কিন্তু, বাট গাইস ও শিট এত সুন্দর লাগবে যেটা কল্পনার করার বাইরে। আর আমি যদি বলি গাইস, এই সাইডের ভিউটা এতক্ষণ সুন্দর ছিল, এখন এটা দেখা যাচ্ছে না, কিন্তু বাট এই সাইডের ভিউটা যে এতটা মারাত্মক হয়ে যাবে যেটা কল্পনা করার বাইরে। আর সাগর ভাই ফুটেজ নিতেছে, আর অনেকক্ষণ পর আপনাদের দাদুরকে সিনেমেটিক ফুটেজে দেখছেন। আরেকটা কথা হচ্ছে যে গাইস আপনাদের দাদু ক্যামেরা গুলো যেতেছে, দেন এই কারণে হচ্ছে যে আমরা ফুটেজ নিতেছি না। আর আমরা এখন বাইরে যাব, আর আমরা ডিম পাহাড়ে না দাঁড়াই এখানে আসি যে সেটা অনেক ভালো করছি। দেন এটা কয় কিলোমিটার হবে আমাদের এখান থেকে? আপ ডাউন 250 কিলোমিটার হবে। এন্ড গাইস 250 না হলে ম্যাক্সিমাম 180 বা 90 কিলোমিটার এরকম হবে। আমরা আপ ডাউনে রাইড করছি এটা। আর ভিউটা দেখালে গাইস আর কিছু ভালো লাগতেছে না। এখন আমরা হচ্ছে যে এখন নেমে যাব, দেন এটা হচ্ছে আসল কাহিনী। লেটস গো। ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া পথহারা সব পথিকের সবটাই ভালো লাগা। গাইস তো আমরা এখন নেমে যাচ্ছি এন্ড তিন্দু পাহাড় দিকে আমরা চলে যাচ্ছি। ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর আমরা অনেক এনজয় করে ফেলছি এখানে বলতে গেলে। মানে একদম পুরো রিলস টিলস বানাই দুইজনে একদম চেদের করে ফেলছি। তবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাইক ওখানে রাখা। আর এখানের ভিউটা কিছুক্ষণ আগে অনেক অ্যামেজিং ছিল, যেগুলো আপনারা হচ্ছে ইউটিউব ব্লগে দেখে ফেলছেন, না ইউটিউব বলতে ফেসবুক ব্লগে দেখে ফেলছেন, যেগুলা
অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে হচ্ছে যে এই জায়গাটাকে আমি মিস করবো। আর আমরা নেক্সট হয়তো বা কাপ্তাই অ্যান্ড শাহজাক তাজেক হইতে পারে, আর না হয় রাঙ্গামাটি। অ্যান্ড বেশিরভাগ আমার ইচ্ছা আছে যে কাপ্তাই যাবো, দেন নেক্সট ব্লক হয়তো বা কাপ্তাইতে হইতে পারে। এটা হচ্ছে কাহিনী। আর আমার বাইককে নিয়ে যে জোর স্পিক গুলা তোলা হয়েছে, দেন এগুলা দেখার পরে আপনারা একদম বলবেন যে এটা জায়গাটা কোথায় হইতে পারে। আর মানুষ যে বলে যে মানে ডিম পাহাড় সুন্দর, যেন আমার জিনিসটা ভালো লাগে না। আমার মানে মনে হচ্ছে ডিপ পাহাড়ের ভিউটা আমরা তো হ্যাঁ আমরা আরো মানুষকে এসে বলতেছি যে দাদা ডিম পাহাড়টা কোথায়, বলছে এটা তো 1 কিলোমিটার ফেলেছে। দেন আমাদের কাছে ডিম পাহাড়টা ভালো লাগেনি, তারপর আমরা তিনটু পাহাড় বেছে নিলাম। তিনটু পাহাড় এসে তবে এখানে জুম চাষ করছে, কিছুদিন পর এখানে অনেক সুন্দর হয়ে যাবে জিনিসটা, একদম এনজয় করার মতো একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। আর এখন আমরা হচ্ছে চলে যাচ্ছি অ্যান্ড সামনে গিয়ে কোথাও দাঁড়াবো। অনেক ক্লান্ত তো গাইস, বুঝতেই পারতেছেন। আর এবারের ভিডিও করে অনেক জোশ আসবে, কারণ এটা 16 Pro Max ভিডিও করা, আর এই কারণে আমার বেটার কোয়ালিটি আসবে। আর কয়েকটা সিনেমাটিক দেখেন, সো লেটস গো। না মেঘ একদম আমাদের মানে গাইস, এটা যদি এসে না দেখেন আসলে এগুলো বলে বোঝানো যাবে না দাদা। এটা মানে এটা যদি এসে যদি না দেখে দাদা বোঝানো যাবে না, এটা কখনো বোঝানো যাবে না। যে যারা মানে এই ভিউজটা যারা মিস করছেন, যে দাদা এটা যারা মিস করছে এরা মানে কি মনে হয় দাদার হাতে দেখেন গাইস, পশমের মধ্যে একদম মেঘ লেগে যাচ্ছে। এখানে মেঘ আমার ভিডিওতে আমি বুঝতেছি না কিভাবে বোঝা যাবে, কিন্তু মেঘ এই যে আমার ফাঁসি উড়ে যাচ্ছে একদম গাইস, গা ঘেঁষে যাচ্ছে মেঘ, এরকম একটা ওয়েদার। তার উপরে আমাদের বাইক কিছুক্ষণ পর পর ভিজে যাচ্ছে, যেন এখানে এটা এগুলো কোনো বৃষ্টি না গাইস, এগুলো মেঘেরই পানি। আর এটা হচ্ছে আমি বসছি বিদায় এখনো ভিজেনি। দেন এটা হচ্ছে কাহিনী। আর যেটা বলতে গেলে এতটা অ্যামেজিং, এতটা জোস গাইস, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর আমরা এক জায়গায় মানে এতগুলো ফুটেজ নিয়ে নিচ্ছি যে আর বলার বাইরে। রাস্তাটা মেবি দেখা যাচ্ছে না সামনে। আর গোপ্রো থাকতো গাইস, উড়াইতাম ভাই। এখানে ড্রোন থাকতো, গোপ্রো আমার যদি মানে থাকতো না গাইস, উড়াইতাম এখানে একেবারে। এত জোর দেখা যাচ্ছে। আর আমরা রিলসগুলো দেখবো আমাদের কিরকম হচ্ছে। আর এটা হচ্ছে এখানে এন্ড আপনারা সিনেমাটিকের জন্য অপেক্ষা করতে হবে। সো লেটস গো। এন্ড গাইস, আমরা ডিম পাহাড় প্রথমে একবার ক্রস করে চলে গেছিলাম, দেন যার কারণে আমরা আবার ডিম পাহাড়ের এখানে এসে দাঁড়াইছি। এটা হচ্ছে ডিম পাহাড়, কিন্তু মেঘের কারণে দেখা যাচ্ছে না। তবে এখানকার ভিউটা অনেক জোস, আর এখানে রংধনু উঠছে। এন্ড এটা হচ্ছে ডিম পাহাড়। আসলে আমাদের একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল যে আসতে পারবো কিনা। তবে আমরা বান্দরবান অনেকবার রাইড করছি বিদায় আমরা আসতে পারছি, এন্ড আমাদের অসুবিধা কোনো হয় না। দাদা কোনো অসুবিধা হয়েছে? না। হ্যাঁ এই আপনি জানেন আপনাকে কেমন লাগতেছে এখন? পুরো উপজাতির মতো না উপজাতির মতো না তো, একদম মানে বিউর সাথে একদম 100 লাগতেছে আপনাকে। দেন এইটা হচ্ছে কাহিনী যে মানে এতটা সুন্দর লাগতেছে আমরা দুই ভাইকে। আমি জানি আপনারা আমাকে একটু বেশি পাম দেয়। না এন্ড গাইস, না এটা না আমি জাস্ট একটা কথা বলি যে নেক্সট টাইম আমাদের অনেক ভাই ব্রাদার আছে, দেন ওদেরকে নিয়ে কাপ্তাই যাওয়ার একটা প্রিপারেশন নিয়েছি। যেন শুভ যাবে, আমি যাবো, আর সাগর ভাই যাবে, দেন আরো কয়েকজন ভাই ব্রাদার যাবে। আসলে আমরা এক অনেক দূরে গেছি না, দেন এই কারণে আমরা চাচ্ছি যে আমাদের কয়েকটা ভাই ব্রাদার মানে মন খারাপ যেন আমরা দুইজনে সিঙ্গেল ঘুরি। দেন এটার কারণে দুজন আসতেছে যে আগে এখানে কিরকম সেটা দেখার জন্য। হ্যাঁ আমরা জাস্ট এটা আগে কিরকম দেখার জন্য আসছি। দেন হয়তো এর পরের বার একটা চাঁদের গাড়ি নিয়ে একদম হোটেল রিসোর্ট বুক করে তারপরে আসবো। দেন এটাই হচ্ছে কাহিনী, তখন তাদের গাইড করবো আমরা। আমরা গাইড করবো, আমরা জানি এখানে কিরকম। এন্ড গাইস রংধনু, হ্যাঁ দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে একদম সেরকম ভাবে দেখা যাচ্ছে। দেন এখন সিনেমাটিক ফুটেজ হবে। দেন আমার ব্ল্যাক সুন্দরী এন্ড অনেক জায়গায় গেছে আমার সাথে, কিন্তু আমি এখন সময় দিতে পারি না আমাদের বিজনেসের কারণে। দেন আমাদের রিবেলের নতুন স্টক আসতেছে, দেন রিবেলের জন্য সবাই দোয়া করবেন। দেন আমাদের রিবেলে এসে সবাই শপিং করবেন। এটা হচ্ছে কাহিনী। আর এন্ড গাইস, ও শিট, এটা হচ্ছে যে ডিম পাহাড়। দেন এটা হচ্ছে ডিম পাহাড়, এটা ডিম পাহাড়ের রাস্তা। দাদা